তো নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি প্রমাণ করে দিয়েছেন যে প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পরও ডিপ্রেশনের আগে কি মাত্র 3 বছর শূন্য থেকে 500 কোটি টাকা মালিক হওয়া যায়। হ্যাঁ, আর কথা বলছি আমি সবার প্রিয় আমাদের দেব ওরফে সুনীল শেট্টি। সিনেমা শুরুতে সুনীল শেট্টি যখন আসলে মনে হয় উনি প্রেম করতে না, অঞ্জলির বাড়ির দেওয়াল ভাঙতে এসছে। ওনার প্রেম প্রকাশ ধরনটা অনেকটা এরকম: আমি তোমায় ভালোবাসি, আর না বললে তোমার কানে পর্দা ফাটিয়ে দেবো। সিনেমার মাঝে দেব উধাও হয়ে গেল। তারপর যখন ফিল্মে জানা গেল সে নাকি 3 বছরে 500 কোটি টাকা কামিয়েছে। ভাই, 2000 সালে 3 বছরে 500 কোটি টাকা কী করতেন উনি? বিটকয়েন তো তখন ছিল না, নাকি অঞ্জলির নাম লেখা টি শার্ট বিক্রি করে এই টাকা হয়েছে। আর ভাই, সুনীল শেট্টির সে বিখ্যাত লাইন, मैं तुम्हें भूल जाऊं ये हो नहीं सकता, और तुम मुझे भूल जाओ ये मैं होने नहीं दूंगा। इस जन्म में तुम मेरी होगी। এটাকে রোম্যান্স বলে না, এটাকে বলে লিগাল নোটিশ। যে কোনো সুস্থ মেয়েকে এই ডায়লগ শুনলে সোজা থানায় গিয়ে প্রোটেকশন চাইতো। আর ভাই, 500 কোটি টাকা হওয়ার পর মানুষ গাড়ি কেনে, বাড়ি কেনে, আর আমাদের দেব ভাই কী কিনলেন? নীল রঙের কন্ট্যাক্ট লেন্স। পুরো সিনেমায় ওনাকে দেখে মনে হচ্ছিল উনি টার্মিনেটর আর টালিগঞ্জের ভিলেন। এক অদ্ভুত ফিউশন। যখন রাখতেন মনে হতো লেন্সটা চোখ থেকে ডাইরেক্ট ক্যামেরায় গিয়ে পড়বে। আর পুরো মুক্তিদেবের একটাই কাজ, অক্ষয় কুমারের বিজনেস নষ্ট করা আর অঞ্জলিকে দেখে ফিস ফিস করে ভয় দেখানো। ভাই দেব, তোমার হাতে 500 কোটি টাকা আছে, এই টাকায় তুমি হাফ বলিউড কিনে নিতে পারবে, অথচ তুমি কি না একই পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে বসে আছো যেখানে অঞ্জলি থাকে। একে প্রেম বলে না ভাই, একে বলে প্রফেশনাল লেভেলের বেকারত্ব। আসলে সুনীল শেট্টি এই সিনেমায় এতটাই চিৎকার করেছেন যে সিনেমা হল থেকে বেরোনোর পর দর্শকের হার্টবিট নয়, কানের ভেতরে ধারকান শুরু হয়ে যেত। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও ভাই, প্লিজ প্লিজ একটু লাইক করে দিও।